আজকে আমরা বেরাচ্ছি আরো একটা জায়গায় ঘুরতে। সেটা কোথায় যাব আমি আগে থেকে বলবো না। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে আমি এই আউটলুকটা পরেছি, তা কিরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে বলো। তো চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কোথায় যাচ্ছি আর না যাচ্ছি। বাসে ওঠার আগে তো আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। তো আমরা একটু চা খেলাম। চাটা খেয়ে যা ভালো লাগছে কি আর বলবো। তো এরপর আমরা বাসের মধ্যে উঠে পড়লাম। কোথায় যাব সেটা তোমাদের বাস থেকে নামার পরই আমি দেখাবো। তা বাসে একটু বসেছিলাম, তখনও বাস ছাড়েনি। তো বাসের থেকে বাস থেকে নেমেই আমরা প্রথমে ঢুকে পড়লাম আলিপুর জুতে। তা আলিপুর জুতে আমরা এসছিলাম, বাচ্চারা খুব আবদার করছিল যে যাওয়ার জন্য। তা আমরা এই দিনটাকে বেঁচেছিলাম, ছুটির দিন ছিল না সেই দিন। তো টিকিট কাটা অলরেডি হয়ে গেছে। তো আমরা এবার ভেতরে সবাই মিলে ঢুকছি। ওখানে টিকিটটা কিন্তু চেক আপ করে, আর এখন 50 রুপিস হয়ে গেছে এন্ট্রির জন্য। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকলাম। তো ঢোকার পর আমি তো দেখে তো আমার ভীষণ ভালো লাগছিলো, জায়গাটা রোড ছিল ভালো, কিন্তু আর একটা দেখে আমি তো শকড হয়ে গেছি যে এত পরিমাণে ভিড়, যার জন্য আমরা শনি রবিবার দেখে আসলাম না, তারপরও এত ভিড়। তো গাইস কি বলবো, যে এত পরিমাণে ভিড় ছিল যে তোমরা দেখতেই পাচ্ছ যে কোথায় বসবো আমরা জায়গায় খুঁজে পাচ্ছি না। তো আমরা ভেবেছিলাম, সকালে আমরা ব্রেকফাস্ট করে আসিনি, ভেবেছিলাম ওখানে বসে আগে একটু ব্রেকফাস্ট করে তারপর আবার ঘুরে পরে লাঞ্চ করব। তা বাড়ি থেকে সব খাবার আমরা নিয়ে এসেছিলাম। তো কোথায় বসবো, তো আমি আমার হাজব্যান্ড সবাই মিলে ঘুরে ঘুরে তো তন্ন তন্ন হয়েছে, কেউ আমরা জায়গা পাচ্ছি না। তো দেখা যাক আমরা কোথায় বসি। তো চলো দেখি।